যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনং সৃজামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে ধর্ম রোড টু এনলাইটমেন্ট চ্যানেল স্কুলে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দির এবং আনন্দ জীবন দর্শন মন্দিরে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আমরা সমসাময়িক একটা ঘটনা নিয়ে আলোচনা করব। রোজা না রাখার জন্য মারধর, কান ধরে উঠা করান। আমি কিছু সমসাময়িক ঘটনা নিয়ে ইদানিং কিছু ভিডিও তৈরি করতে চাচ্ছি। আজকে সেটা শুরু করলাম এবং আমাদের সনাতন ধর্ম গীতার আলোকে বিষয়গুলো নিয়ে একটু আমি আলোকপাত করব। তা এই বিষয়ে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত প্রকাশ করার পূর্বেই আমি যে ঘটনাটা ঘটেছে আর কি বাংলাদেশে, সেই বিষয়টা নিয়ে আমি ভিডিওটা দেখাতে যাচ্ছি। আপনারা একটু আমার সঙ্গে ধৈর্য ধরুন, হ্যাঁ, এবং আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি এখনই। এই ভিডিওটা রোজা ভাঙবেন, জীবনে ভাঙবেন না, ধরেন এই পয়সা আপনার এই শাস্তি, কানে উঠে বসেন বসেন। আচ্ছা, রোজা রাখার জন্য যে লিঙ্কটা আমি পাচ্ছি না, ইয়ে দেখাতে পারছি না। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা যায় ভিডিওটা ব্রাউজারে? হ্যাঁ, আচ্ছা, দেখবে যে উনি এসে কিন্তু লোকজনটা কান ধরে উঠা বসা করবে, পিটাইবে, মারবে, এটা দেখা যাবে এই ভিডিওর মধ্যে। হ্যাঁ, আসতেছে তাই না? রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনি মুসলমান, আপনার ছেলে সন্তান আছে না? কেন রোজা রাখছেন না? কি জন্য? কি জন্য? কি বমি আছে? বমি হলে কি? বমি হলে রোজা ভাঙতে হবে? রোজা ভাঙে না বলছে কি? আসেন এখানে আসেন। দেখো আগে কিভাবে জীবনে ভাঙবেন না। ধরেন এই পয়সা আপনার এই শাস্তি, কানে ধরে উঠে বসেন বসেন। দেখো কান ধরে উঠে বসা করাচ্ছে আর কি। একজন লোককে রোজা না রাখার জন্য কান ধরে উঠে বসা করতেছে, দুজন লোককে। ভয় নাই,
মৃত্যুর ভয় নাই। আচ্ছা, এখন কথা হলো কি যে অনেকে বলবে যেটা তাদের রিলিজনের ব্যাপার, এটা কোনো রিলিজনের কোনো ব্যাপার না, এটা নাগরিক অধিকার আমাদের কথা বলার। যে ব্যক্তিকে রোজা রাখা না রাখার জন্য তাকে উঠা বসা করানো হচ্ছে, তিনি একজন দেশের নাগরিক, তার ধর্ম পালনের না পালনের অধিকার তার রয়েছে। কি কথা বুঝতে পারতেছ? তিনি কোন ধর্ম পালন করবেন না করবেন সেই অধিকার তার আছে, এবং সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারে না। কি কথা ঠিক না? এবং আমাদের কথা যে আমাদের স্কুলে আমরা যেটা নিয়ে বলতে পারি, যেটা আলোচনা করতে চাই, যে একটা রাজনৈতিক অধিকারের কথা, এবং ধর্ম যারা, ধর্ম কি, ধর্ম সেটাই যারা জগৎকে ধারণ করে। কিন্তু ধর্মের আচার আনুষ্ঠানিকতা, আমরা শুধু আচার আনুষ্ঠানিকতা মানলেই ধর্ম হয় না, আমাদের সনাতন ধর্ম কখনোই বলে নাই এটা ইসলাম ধর্ম অবশ্যই, কিন্তু আমাদের ধর্মীয় দৃষ্টিতে আলোচনা করতেছি। তুমি মসজিদে গেলা, মন্দিরে গেলা, চার্চে গেলা, গির্জা গেলা, তুমি ধার্মিক হইলা, রোজা রাখলা, আর তুমি রোজা না রাখলে অধার্মিক হইলা। তুমি পূজা করলা, ধার্মিক হইলা, আর পূজা না করলে তুমি অধার্মিক হইলা। এটা কোনো কথা না। তুমি যদি সৎ পথে চলো, ন্যায় পথে চলো, সত্য কথা বলো, মানুষের কল্যাণ করো, জীবের কল্যাণ করো, সেটাই হলো প্রকৃত ধর্ম। আর রোজা রাখা না রাখা, উপবাস থাকা না থাকা, পূজা করা না করা, এগুলো হলো একটা আচার আনুষ্ঠানিকতা। একজন ব্যক্তি সে রোজা রাখতে পারে, নাও রাখতে পারে, বিভিন্ন কারণে। সে প্রথমে তার ধর্মের প্রতি শ্রদ্ধা নাও থাকতে পারে, সে ধর্মে বিশ্বাস নাও করতে পারে, সে হয়তো ধর্মে বিশ্বাস করে কিন্তু তার শারীরিক অবস্থা ভালো না। কি কথা ঠিক না? হ্যাঁ, এখন প্রশ্ন হলো সেই ব্যক্তির একটা ব্যক্তিগত সিদ্ধান্ত, কোন ব্যক্তি কোন রোজা রাখবে না রাখবে, সে নাগরিক দৃষ্টিকোণ থেকে আমরা নাগরিকতার অধিকারের প্রশ্নে যখন আসবো, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কি কথা, তাই কি তাই না? হ্যাঁ, কাউকে জোর করে তো ধার্মিক বানানো যাবে না। কোন ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই। একজন ব্যক্তি ধর্ম চর্চা করবে, সে নাস্তিক হবে, সে আস্তিক হবে, সে ধর্ম মানবে, সে ধর্ম মানবে না, সেটা সেই ব্যক্তির সিদ্ধান্ত। এটা সব রিলিজনের জন্য প্রযোজ্য। আধুনিক রাষ্ট্রে, আধুনিক বিশ্বে কোনো আইন নাই বা থাকতে পারে না যেখানে বলতে পারে যে তোমাকে নামাজ পড়তেই হবে, কি তোমাকে পূজা করতেই হবে, কি তোমাকে এটা মানতেই হবে। এটা নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ, এটা অত্যন্ত বেআইনি এবং এটা বর্বরতা। একসময় মধ্যযুগে ছিল, মধ্যযুগে খ্রিস্টানরা করতো যে তোমাকে চার্চে না গেলে জোর করে চার্চে নিয়ে যাবে, তুমি চার্চে না গেলে তাকে জরিমানা করবে। সেসব দিন চলে গেছে এই পৃথিবীর থেকে। কি কথা ঠিক না? তোমরা হয়তো যারা ইতিহাস পড়ো নাই, এবং মানুষকে তারা জোরপূর্বক কনভার্ট করাইতো, কনভার্ট না করলে আগুনের মধ্যে তারা নিক্ষেপ করতো, আগুনের মধ্যে। এটা ভারতের মাটিতে হয়েছে, ভারতের মাটিতে হয়েছে। এই যে পর্তুগিজরা খ্রিস্টান ধর্ম প্রচার করছে যে গোয়াতে, তাই না, খ্রিস্টান ধর্ম তাদের জোর করে ধর্মান্তর করাইতো। তা তুমি ভাতের মধ্যে লবণ দাও নেই, সেখানে গিয়ে চার্চে গিয়ে কমপ্লেন করেছে যে ভাত রান্না করেছে, ভাতের মধ্যে লবণ দেয় নেই, এই জন্য নাকি একটা অপরাধ, তারা তোমাকে মারবে, তোমাকে পিটাইবে। শুধু তাই না, তাদেরকে হত্যা করা হইতো। জানো, হিন্দুদের হত্যা করছে ভারতবর্ষের মাটিতে, যে ভাতে লবণ দেয় নাই। কি তার বাসায় উঠানের মধ্যে তার আছে, তুলসী গাছ আছে, কি বিবাহ হয়েছে। আমাদের অনেক হিন্দুরা তাদের ধর্ম ত্যাগ করছে, তাদের ধর্ম ত্যাগ করে তারা অন্য রিলিজন গ্রহণ করছিল, তারা তাদের সংস্কৃতি কখনই ত্যাগ করে নাই। এখনো অনেক খ্রিস্টান আছে, মুসলমানরা আছে, তারা আমাদের সংস্কৃতি অনুযায়ী কাজকর্ম করে, তারা শাড়ি পরে, করে, পিতামাতাকে প্রণাম দেয়, এগুলো হিন্দু সংস্কৃতি। কি কথা ঠিক না? বিয়ের বাড়িতে তারা বিয়ের আয়োজনে তারা কুলা নিয়ে আসে, প্রদীপ জ্বালায়, এই যে গান বাজনা করে। এই তো কয়দিন আগে দেখলাম, 2 দিন আগে দেখলাম, বাংলাদেশে একটা বাড়িতে মেয়ের বিবাহ হবে, বিয়ের বাড়িতে আনন্দ ফুর্তি হচ্ছে, গান বাজনা হচ্ছে, সেই বিয়ের বাড়ি থেকে তারা অত্যাচার করছে। চিন্তা করো, এটা তো অসভ্যতা, এটা তো বর্বরতা, এটা অসম্ভব ধরনের বর্বরতা। এইসব বর্বরতাকে দমন করতে হবে, সেটা পৃথিবীর যে কোনো দেশে হোক না কেন, যেখানে হোক না কেন। এটা একটা বর্বরিচিত কাজ যে একজন ব্যক্তি রোজা রাখেনি, তাকে ধরে মারতে হবে, পিটাতে হবে, তার কান ধরে ওঠা করতে হবে। এবং আমাদের ধর্ম এনলাইটমেন্ট স্কুল এর জন্য এটা একটা চরম অপরাধ বলে এটা নিন্দা করে, চরম নিন্দা করে, এবং রাষ্ট্রীয় আইনে এই লোকের বিচার হওয়া উচিত, তার জেল জরিমানা হওয়া উচিত। আমি এখানে মন্তব্য করছি, কোনো ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই। কেউ রোজা রাখবে না রাখবে সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং এর উপর হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই। এই ব্যক্তির কর্মকাণ্ড একটা জঘন্যতম অপরাধ, সামাজিক অপরাধ। তার এই বর্বরচিত কর্মের জন্য তাকে অবিলম্বে অ্যারেস্ট করে আইনের আওতায় বিচার করে তাকে জেল ও জরিমানা করা হোক। কি তোমার কথাটা কি বিশ্বাস করো? সঠিক মনে হয়? হ্যাঁ, হ্যাঁ।
এখন আমাদের এই স্বামী বদমাইশ আনন্দরা কি বলে, আমাদের স্বামী বদমাইশ আনন্দ সম্বন্ধে কথা বলার আগে আমরা ভিডিওটা বাকিটাও দেখবো, আগে বাকি ভিডিওটা দেখে নিই। বাকি ভিডিওটা দেখে নিয়ে আমরা আলোচনা সেখানে আবারও কন্টিনিউ করব। হ্যাঁ, দেখি তোমাকে দেখতে পাচ্ছ সেটা। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, এটা না আমি উইন্ডো ক্যাপচার যেটা দিছি, উইন্ডো ক্যাপচারে আমার অনেকগুলো ব্রাউজার খোলা, পেজ কোথায় কোনটা দিলাম না দিলাম। এই দেখাও Xenon X21 পারলে ঠেকাও। এই দেখো ওখানে আরেকটা সিলেটে কান্দুরটা সরবরাহ দিচ্ছে, দেখছো? আচ্ছা এখন আমার কথা, এখানে কিছু কমেন্ট পড়ে শোনাই, এই ভিডিওতে কারা কি কমেন্ট করছে। এখানে দেখি কি কি কমেন্ট করছে। জয় শ্রীরাম, বিশ্বের সবচেয়ে প্রাচীন সনাতন ধর্ম, সবাইকে স্বাগতম। আচ্ছা ভালো কথা, ইসলামে কত শান্তি, জোর করে ধর্ম পালন করানো হচ্ছে, যার সাথে অপমান। আমি খুবই আনন্দিত, আমি হিন্দু, ভালো কথা। সার্কাস দেখছে কিসে, অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ। জনাব মুরব্বী, আপনি যা করলেন এটা ইসলামের আচরণ নয়। ভালো কথা, যে ব্যক্তি ইসলাম ধর্ম পালন করে এবং তিনি মনে করেন এটা ইসলামের জন্য একটা ইসলামজনক আচরণ করেননি, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের কমেন্ট করার জন্য। তবে এই বদমাইশ ব্যক্তি, এই যে ব্যক্তি যে এইরকম আচরণ করছে, এটা একটা সামাজিক অপরাধ একটা। সে যে ধর্মের হোক না কেন, একজন খ্রিস্টান এসে বলে যে কেউ কেউ জোর করে বলে তোমাকে চার্চ যেতে হবে, একটা হিন্দু যদি বলে যে তোমাকে জোর করে পূজা করতে হবে, এই করতে হবে, এটা সামাজিক অপরাধ। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, জোর করে কারো ঘাড়ে ধর্মকে চাপানো যায় না, আচার আনুষ্ঠানিকতা। হ্যাঁ, এটা সামাজিক অপরাধ। ওনার বয়সে একজন মানুষকে কান ধরে উঠাবসা করানোর খুবই গুরুতর অপরাধ এবং গ্রেপ্তার জোর দাবি জানাচ্ছি, একজন লোক লিখছে আর কি। হ্যাঁ, তারপর আরেকজন লিখছে উনি ইসলামকে বিতর্কিত করেছে, ওনাকে আইনের আওতায় আনা উচিত। ভালো কথা, হতে পারে। হ্যাঁ, পৃথিবীতে আমি একজন আজ্ঞাবাদী নাস্তিক, আমি গর্বিত, আমি নাস্তিক। কথা ঠিকই, কিন্তু অনেক নাস্তিক, শুনো, এই পৃথিবীতে অনেক নাস্তিক আছে, তারা অনেক ভালো আচরণ করে, অনেক ভালো। এই পৃথিবীতে অনেক মানুষ আছে তারা ঈশ্বরে বিশ্বাস করে না, তারা ভেজিটেরিয়ান, তারা নিরামিষ ভোজী, তারা কোনো প্রাণীকে আঘাত করবে না, তারা কোনো মিথ্যাতা বলবে না, কোনো অধর্ম অন্যায়জনিত কাজ করবে না। সেটাই তো ধর্ম। ধর্ম কি? যা ধারণ করে, যা জগতের জন্য কল্যাণজনক। তোমার পরিচয় কি নাস্তিক আস্তিক, তোমার আচার আনুষ্ঠানিকতা দিয়ে কোনো ধর্ম বিচার করা যায় না। আমাদের স্কুলে আমরা গীতা নিয়ে কথা বলি, আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি। মনে রাখবে, মানুষের আচার আচরণ সদাচরণ যেটা, সেটাই হলো বড় ধর্ম। তুমি তুমি সত্য কথা বলো, তুমি জগতের কল্যাণ করো, তুমি পশু প্রাণীকে ভালোবাসো, অন্যকে সম্মান করো, এটাই হলো বড় ধর্ম। আর বাকিটা হলো আচার আনুষ্ঠানিকতা। আমি আচার আনুষ্ঠানিকতার বিরোধিতা করি না, আমাদের আচার আনুষ্ঠানিকতা থাকতে হবে জগৎকে টিকে রাখার জন্য। কারণ সাধারণ মানুষ অনেকেই বুঝবে না, এজন্য মন্দির থাকার প্রয়োজন আছে, সেখানে পূজা হবে, কিন্তু আমাদের সেই সঙ্গে জ্ঞানের চর্চা করতে হবে। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক বলছি? হ্যাঁ, আচ্ছা। একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সহ কয়েকজনকে কান ধরে উঠা বসা করা, সমাজ পরিবার পরিজনদের কাছে ছোট করা ব্যক্তিকে অবশ্যই আইনে আনা হবে। এজন্য অনেকেই ক্ষুব্ধ হয়েছে এই ব্যক্তির আচরণে। কিন্তু এরা কিন্তু এই ধরনের আচরণ কিন্তু পৃথিবীতে অনেক হয়ে আসছে। আমি যেটা বললাম যে ভারতের মাটিতে হয়েছিল, যে পর্তুগিজরা আসছিল, তারা আমাদের দেশ দখল করছিল এবং খ্রিস্টানরা আমাদের হিন্দুদের উপর যথেষ্ট অত্যাচার করছে, জানো, যথেষ্ট। তুমি ভাত রান্না করছো, ভাতে লবণ দেওয়া নেই, এই জন্য ধরে নিয়ে তাদের হত্যা করবে। কিভাবে? এটা হলো পর্তুগালের রানীর আদেশে, তারা এটাকে বলে পর্তুগিজ ইনকুইজিশন, যেখানে রানী অর্ডার দিয়েছিল যে খ্রিস্টান ধর্মকে অবহেলা করলে, অপমাননা করলে তাদের মৃত্যুদণ্ড। হ্যাঁ, কেউ তোমার ভাত রান্না করলে ভাতের মধ্যে লবণ দেয়, আর লবণ তো একটা অস্বাস্থ্যকর জিনিস। এখন মডার্ন সায়েন্স সেটা প্রমাণ করতেছে, ভাতে বা লবণ দিয়ে রান্না করতে হবে। এটা কি ধরনের আইন? কেউ অপরাধ করলেও সেই অপরাধকে তারা ইনকোয়ারি করবে না, তারা খুলেও দেখেনি, তাকে জোর করে নিয়ে এসে তাকে হত্যা করবে। কিভাবে হত্যা করবে? যেদিন তাকে হত্যা করবে সেদিন সেখানে তারা মনে করো অনেক পার্টি করবে, রান্না বাড়ি করবে, আয়োজন করবে, মানুষ খাবে দাবে। তারপর তাকে সেই ব্যক্তিকে গাছের মধ্যে ঝুলায় নিচে আগুন লাগাই দিবে। আর লোকটা মানে ঝুলে আসে, আগুনের তাপ গিয়ে লাগবে এবং সে সঙ্গে সঙ্গে না যেন না মরে, মানে ভুগে যেন মরে আস্তে আস্তে।
হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা ভুগে ভুগে এইভাবে তাদেরকে হত্যা করা হতো এই ভারতের মাটিতে। হ্যাঁ, তো সেই জন্য আমি বলতেছি যে আমরা যারা ইতিহাস জানি না, হ্যাঁ, আমি সেদিন একটা রিইনকার্নেশন ভিডিও পাইলাম, রিইনকার্নেশন পুনর্জন্মের উপর। সেই মেয়েটা বলতেছে যে সে 1200 শতকে সে একজন খ্রিস্টান ছিল ফ্রান্সে। হুম, এবং সেই তার গ্রামে খ্রিস্টানরা আসছিল তাকে জোর করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করানোর জন্য, এবং তাদেরকে বলছিল তোমরা এই যে জিসাসের ক্রস, এই ক্রস গলায় পড়ো, আর যদি সেই ক্রস গলায় না পড়ো তোমাদেরকে আগুনে নিক্ষেপ করে মারা হবে। তখন সেই মেয়েটা বলছিল, তখন সে একটা মহিলা ছিল আর কি ওই জন্মে ওই সময়, সে বলছে আমি নিজে স্বেচ্ছায় আগুনে লাফ দিয়ে মৃত্যুবরণ করছি, তবু ওদের কাছে আমি ধরা দেইনি। সেই মেয়েটার পুনর্জন্ম হয়েছে, সেই মেয়েটার পুনর্জন্ম হয়েছে, সেই ভিডিও আমেরিকাতেই দেখাইছে, আমেরিকান টেলিভিশনে। হ্যাঁ, এবং সেটার সত্যতা তারা যাচাই করছে যে এই ধরনের ঘটনা ঘটছে ফ্রান্সের এক গ্রামে। আমি সেই ভিডিওগুলো তুলে ধরতে পারি, জানো। হ্যাঁ, মানুষের উপর ধর্মের নাম করে কত ধরনের অত্যাচার, অন্যায়, অপরাধ করানো হয়েছে। হ্যাঁ, আমরা এখন স্বাধীন, আমরা আধুনিক যুগে বাস করি, আমরা অনেক সভ্য হয়েছি, আমাদের সনাতন ধর্মে এরকম কোনো রেকর্ড নাই যে আমরা মানুষকে জোর করে ধর্মকে ধর্মের পথে নিয়ে আসি, কিংবা ধর্মের আচার অনুষ্ঠান তাদের ঘাড়ে চাপিয়ে দেই। কিন্তু সেটা না করলেও হিন্দুদের মধ্যে কিছু একটা গ্রুপ বেরোয়েছে যারা অন্যায় অধর্মকে প্রশ্রয় দেয় এবং আমাদের হিন্দুদের শাসিয়ে রাখে যেন আমরা অন্যায় অধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলি। এবং এদের নাম হলো স্বামী বদমাইশ আনন্দ। সেই স্বামী বদমাইশ আনন্দ সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই, যে স্বামী বদমাইশ আনন্দরা কি বলে। আমি এর আগে বলছি যে দেখো, এই পৃথিবীতে সব ধর্ম সত্য মিথ্যার পর প্রশ্ন না, হাতের 5টা আঙ্গুল সমান নয়। কি কথা ঠিক না? হ্যাঁ, হাতের কিন্তু 5টি আঙ্গুল সমান নয়। কেউ যদি MIT থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেয়, আর সেই সঙ্গে সেটা সাধারণ সাদামাটা স্কুলে পড়াশোনা করে, সেটা এক হবে না। কি কথা ঠিক না? কথা ঠিক। হ্যাঁ, তা আমাদের তথাকথিত বদমাইশ আনন্দরা তারা বলে গেছে যে আমরা ফুটবল খেলি, আমরা মাংস খাই, এই করলেই নাকি আমাদের গীতার জ্ঞান আসে। কি বলে গেছে, কি গেছে না বলে গেছে। এবং তাদের ধারণা যে আমরা চুপচাপ যদি বসে থাকি, এগুলো মেনে নেই, তাহলেই সমাজে ধর্ম প্রতিষ্ঠা হবে। যারা ধ্যান করে, প্রাণায়াম করে, তারা চুপচাপ এক আঙ্গুল দিয়ে নাকের একটা ছিদ্র চেপে ধরবে, আরেক ছিদ্র দিয়ে বাতাস বের করবে, আরেকটা ছিদ্র চেপে ধরবে, আরেক ছিদ্র দিয়ে বাতাস বের করবে। হ্যাঁ, তাদের জন্য এটা হতে পারে। কি কথা ঠিক না? তারা পারবে এই পৃথিবীতে সেই ধর্ম এর উপলব্ধি আনতে, কিন্তু তারা তো পৃথিবীতে পালিয়ে যাচ্ছে। তারা তো আর ইয়ে করতে পারছে না, কি বলে, তারা তো এই পৃথিবীতে টিকে থাকতে পারছে না। যেটা ইদ্দায় বলছে যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন, যুদ্ধক্ষেত্র থেকে। যারা ধ্যান করে, প্রাণায়াম করে, তাদের যে ফিলসফি, তাদের যে কি বলে ফিলসফি, সেই ফিলসফি দিয়ে কখনো এই পৃথিবী চলতে পারে না, পৃথিবী চলে না। কথা বুঝতে পারছো? চলতে পারে না এবং চলে না। এবং আমাদের সেই জন্য কি করতে হবে, আমরা যেন তাদের যে মতবাদ থেকে সেটা চলে আসি। সমাজকে রক্ষা করার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে, অস্ত্র হাতে নিতে হবে। এটা আমাদের শাস্ত্রের শিক্ষা। আমাদের শাস্ত্র শিক্ষা দিয়ে আসছে বরাবরই, যেন আমরা সমাজকে রক্ষা করার জন্য আমরা যুদ্ধ করি। এবং কথা বলার প্রয়োজন আছে। কথা না বললে মানুষকে আগে শিক্ষিত করার চেষ্টা করতে হবে, জ্ঞানী করার চেষ্টা করবে। আমাদের অস্ত্র তখনই ধারণ করতে হয় যখন মানুষকে জ্ঞানের মাধ্যমে কথা বলে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা যায় না, তখনই সমাজে বল প্রয়োগ করতে হয়। কি কথা ঠিক না? হ্যাঁ, তো তখনই তাদেরকে ওইভাবে নিয়ে আসতে হয়। তা আমার কথা, যে কোনো ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই। কেউ রোজা রাখবে না রাখবে সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং এর উপর হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই। এই ব্যক্তির কর্মকাণ্ড একটা জঘন্যতম সামাজিক অপরাধ। তার এই বর্বরচিত কর্মের জন্য তাকে অবিলম্বে অ্যারেস্ট করে আইনের আওতায় বিচার করে তাকে জেল ও জরিমানা করা হোক। আমাদের স্বামী বদমাইশ আনন্দরা বলে বেড়ায় যে পৃথিবীর সব ধর্ম সত্য, এখনো হিন্দুরা বদমাইশ রাজদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ লাভের আশায়। তারা করে কি করে না, যে না আমাদের স্বামীজি, আমাদের বদমাইশ রাজ, এই যে প্রণাম করছি, আপনি আশীর্বাদ করুন। আর ওদের একটাই কাজ কি, যে পৃথিবীতে সব রিলিজন, সবকিছু সত্য,
আরে বাবা, সবকিছু সত্য অসত্য তোমরা জেনে নাও। তারা মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালায় দিচ্ছে। তাদের পবিত্র গ্রন্থের পাতা খুলে বের করে তারা বোমা তৈরি করে যে মানুষ হত্যা করো, এবং তারা গাড়ি চালায়, নিরীহ মানুষকে হত্যা করে। তাদের মানদণ্ড আর আমাদের বৈদিক ধর্ম, গীতার ধর্ম কি এক হতে পারে কখনো? আমাদের গীতা বলছে যে দেখো, যে বজ্র বিষয়ের সংস্পর্শ যে সুখ, তা নিশ্চয় দুঃখের কারণ, জ্ঞানী ব্যক্তি তাতে রত হন না। দেহের থেকে ইন্দ্র বড়, ইন্দ্রের থেকে মন বড়, মনের থেকে বুদ্ধি, বুদ্ধির থেকে যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা, আত্মা সর্বশ্রেষ্ঠ। জেনে কাম রূপ দুর্ধর্ষ শত্রুকে তুমি দমন করো। যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে, সে ব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে অনন্ত আনন্দ উপভোগ করে। কিন্তু অনেক রিলিজন আছে, তারা বলতেছে মরার পরে কতগুলো বেশ্যা পাবে। আর আমাদের শাস্ত্র শিক্ষা দেয় আমরা ইন্দ্রকে সংযত করি, আমরা আত্মবান হই। হ্যাঁ, আজকে তাদের প্রার্থনা করতে গিয়ে তারা ছোট্ট শিশুকে তারা বলাৎকার করে সংযমের মাসে, তাদের প্রার্থনাগারে গিয়া সংযমের মাসে গিয়া তারা ওখানে শিশুকে বলাৎকার করতেছে। হ্যাঁ, এরকম ঘটনা একটা দূরে নয়, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের বলাৎকার করে। তাদের রিলিজনের যে মানদণ্ড আর আমাদের ধর্মের কথা কি কখনো এক? কি মনে হয় তোমার কাছে? কি কৃষ্ণদি মনে হয়? কখনোই না। মৃত্যুকালে যিনি হৃদয়ের মাঝখানে প্রাণবায়ুকে নিবন্ধ রাখিয়া ইন্দ্রিয়ের সমস্ত দ্বারকে সংযত করিয়া ওঙ্কার এই অক্ষর উচ্চারণ করিতে দেহ ত্যাগ করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন। মানে ইন্দ্রিয়কে সংযত করতে হবে। আর তারা প্রার্থনাই করে যে কিছু বেশ্যা পাওয়ার জন্য, সেই বেশ্যা নিয়ে তারা জিন্দিগি কাটাবে। কি করে এক হইলো? আমাদের সেই স্বামীরা, আমাদের সেই বদমাইশ রাজরা, আমাদের সেই পরমাংশরা আমাদের সমাজ পৃথিবীকে কোন দিকে চালনা করছে? এদের হুঁশ কবে হবে? কবে আমাদের ধর্মটার মান সম্মান তারা রক্ষা করতে শিক্ষা করবে? কবে তারা বেরিয়ে আসবে? আজকে আমাদের বৈদিক ধর্ম, আমাদের গীতার ধর্মকে কবে তারা সম্মান করতে শিখবে? কি কথা ঠিক ঠিক না? একজন শিক্ষক যদি ক্লাসের ছাত্রকে বলে সব ছাত্রই সবার কাছে সবাই সমান, আর সবাইকে 100-র মধ্যে 100 দিয়ে দিল অঙ্কে, সেটা কি যে ছাত্র ভালো ছাত্র অঙ্কে আর যে ফেল করে, সেটা কি ভালো ছাত্রের প্রতি অন্যায় করা হলো না? অন্যায় করা হলো? হ্যাঁ, কোন ছাত্র তো অঙ্কে 0 পায়, লাড্ডু পায়, কেউ 100-র মধ্যে 10 পায়, কেউ 100-র মধ্যে 30 পায়, কেউ 100-র মধ্যে 50 পায়, 100-র মধ্যে 70 পায়। আমরা সৃষ্টিকর্তা সবাই সন্তান, তাই বলে কি আমাদের সকলের মধ্যে সমানভাবে সকল শক্তি জাগ্রত? সেটা মোটেই না, মোটেই না। এই বদমাশরা যতমত ততপথ, এই কে কি বলেছে এটা বলার জন্য, এইটাকে ধরে রাখার জন্য তারা সব সময় মন্দিরগুলোতে আমাদের বিভিন্ন পায়তারা করে, তারা বিভিন্ন পায়তারা। এবং তাদের যে বদমাইশ আনন্দ বলে গেছে যে ফুটবল খাও আর মাংস খাও, তাহলে তুমি গীতার জ্ঞান আসবে। কি কথা ঠিকই ঠিক না? কিন্তু এই বদমাইশদের কবে আমাদের কথা কি, যে আমাদের ধর্মকে টিকে রাখার জন্য আমাদের বিশুদ্ধ সনাতন ধর্ম তৈরি করা হয়েছে। এই বদমাইশ আনন্দদেরকে আমাদের বিশুদ্ধ সনাতন মন্দির থেকে হটাও করতে হবে। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক বলতেছি? হ্যাঁ, আমি স্বামী বদমাচন্দ্র যারা বলে বেড়াচ্ছে পৃথিবীর সব ধর্ম শত্রু, এখন হিন্দুরা বদমাস রাজদের, মানে বদমাস রাজ বলছি কি, ওই যে তাদের মহারাজ বলে, তারা ওগুলো মহারাজ না, ওগুলো বদমাস রাজ। কি কথা ঠিক ঠিক না? ওদেরকে মহারাজ বলে ডাকে, ওরা মহারাজ না, ওরা বদমাইশ রাজ। এই বদমাইশ রাজদের পায়ে হাত দিয়ে তারা প্রণাম করে আশীর্বাদের আশায়। ওদের একটাই বক্তব্য যে পৃথিবীর সব ধর্ম সত্য এবং সমান, কথাই বলে যত মত তত পথ। আজ সময় আছে হিন্দুদের জেগে ওঠার, ধর্মের চর্চার, ধর্মের নামে সমাজে আধিপত্য বিস্তার করা এক নয়। পৃথিবীতে অনেক রিলিজন তৈরি হয়েছে, তারা গডের কথা বলে, ঈশ্বরের কথা বলে, কিন্তু তাদের একটাই উদ্দেশ্য হলো পৃথিবীতে সমাজে আধিপত্য বিস্তার করা, অন্যের জমি দখল করা, অন্যের মেয়েকে ঘর থেকে জোর করে বের করে নেওয়া, ধর্ষণ করা, একাধিক বিবাহ করা। সারা পৃথিবীতে এখন ভোট ব্যাংকের রাজনীতি চলছে, ভোটের রাজনীতি। এগুলা বন্ধ করতে হবে, সমাজের ন্যায় শান্তি ধর্ম শৃঙ্খলা ফিরে আনতে হবে। এজন্য আমাদের বদমাইশ আনন্দের কাছ থেকে আমাদের ধর্মটাকে বের করে নিয়ে আসতে হবে। এই জন্য এই চ্যানেল তৈরি করা হয়েছে, মনে রাখবা। যারা মানুষের ব্যক্তি স্বাধীনতা, এটা হবে সাধনায় না, আমি এটা হবে কথাটা হবে স্বাধীনতায়, আমি ভুল লিখছি, আমি চেক করে নেই। যারা মানুষের ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করে, তাদের রিলিজন যে পৃথিবী থেকে বহিষ্কার করতে হবে। সংযমের নাম করে মানুষকে নাজেহাল করার অধিকার কারণ নেই, এটি মধ্যযুগীয় বর্বরতা, একটা অসভ্যতার পরিচয়। এই রিলিজন কখনো ঈশ্বর প্রদত্ত নয়, এটা হতে পারে না।
গায়ের জোরে সমাজে ধর্ম প্রতিষ্ঠা করা যায় বা রক্ষা করা যায় না। এরা গায়ের জোর, তরবারির জোর, তলোয়ারের জোর সবসময় প্রদর্শন করে। ধর্ম তারাই প্রতিষ্ঠা করে বা করতে পারে যাদের মধ্যে ঐশ্বরিক জ্ঞান থাকে। জানোয়ারদের স্থান বনে জঙ্গলে হওয়া উচিত, সভ্য সমাজে নয়। কি কথা ঠিকই ঠিক না? জানোয়ারদের স্থান, যারা মানুষের ব্যক্তি স্বাধীনতা, আমি বানানটা ভুল লিখছি, আমি ইয়ে করার সময় পাই নাই। হ্যাঁ হ্যাঁ, যারা মানুষের ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করে তাদের রিলিজন পৃথিবীতে থেকে বহিষ্কার করতে হবে। রিলিজন পৃথিবী থেকে। সংযমের নাম করে মানুষকে নাজেহাল করার অধিকার কারণ নেই। এটি মধ্যযুগীয় বর্বরতা, একটা অসভ্যতার পরিচয়। এই রিলিজনকে কখনোই ঈশ্বর প্রদত্ত হতে পারে না। আমি বিশ্বাস করি না এগুলো মানুষ, এগুলা এগুলো ঈশ্বর প্রদত্ত বাণী। তারা যারা বিশ্বাস করে যে তাদের রিলিজনের সত্য ঈশ্বর থেকে এসেছে, আমি এগুলো বিশ্বাস করি না। তাদের অনেক দিক দিয়ে বিবেচনা করলে, এই যে আমাদের বদমাশরা যারা বলে বেড়ায় যত মত তত পথ, আমি এগুলো বিশ্বাস করি না। আমার ব্যক্তিগত মতবাদ প্রকাশ করার অধিকার আছে। আমি ভুল হতে পারি, আমি সঠিক হতে পারি, কিন্তু আমার মনে যেটা বলে, হ্যাঁ। কারণ মানুষ এটা কি, যারা সংযম করবে, সংযমের মাসে দেখো, তারা যেভাবে সংযম করে মাসে 30 দিন মাত্র, বছরে 11 মাস না খায়, ওটা কেমন ধরনের সংযম হইলো? ওটা তো আনসাইন্টিফিক, নাম্বার 1। নাম্বার 2, সংযমের মাসে তারা মাংস খায়, এটা খায়, সেটা খায়, ওটা কি ধরনের সংযম? জীব হত্যা করে, রাত্রেবেলা নারী সঙ্গম করে, কি ধরনের সংযম এগুলা? হ্যাঁ, আমার কথা কি, দেখো, মানুষের অন্য রিলিজন কে 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 কোনটা বিশ্বাস করুক তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানদণ্ডকে বিচার করার অধিকারও আমার আছে। কারণ আমাদের ধর্ম নিয়ে তারা সবসময় আমাদের পিছনে লেগে থাকে। তারা আমাদের মূর্তি ভাঙে, আমাদের মন্দির ভাঙে, আমাদের বিভিন্নভাবে তারা গালাগালি করে, অনেক কিছু তারা করে বেড়ায়। কিন্তু আমরা কেন চুপ থাকবো? তাহলে তো আমাদেরকে তারা ছাড়তেছে না, তা আমরা কেন তাদেরকে ছাড়বো? তারা তো কথা দিয়ে আমাদেরকে হাজার হাজার বছর ধরে পিছিয়ে রাখতেছে, শত শত বছর ধরে। সময় আসছে কিছু কথা বলার জন্য। আমার কথা, আমি আমার গীতার সম্বন্ধে কিছু বলে যাই। গীতায় ভগবান বলেছেন যেটা আমরা আমাদের ইন্দ্রিয়কে সংযম করতে শিখি। ইন্দ্রিয়কেই আমরা জিহ্বা সংযত করো। সংযম মানে সংযম, কথা না? অহম আত্মা গুড়াকেশও, আমি আত্মারূপে সকল জীবের হৃদয়ে অবস্থান করি, কোন জীবের প্রাণ নয়। এটা একটা বর্বরিচিত কাজ। যারা এই যে মাংস খায়, তারা কখনো তাদের ক্রোধ, তাদের রাগ, তাদের কর্ম অ্যাকশনকে কখনোই তারা কন্ট্রোল করতে পারে না। আমি সেটা অনেকবার দেখে আসছি। এই জন্য আমি বলি, আমাদের স্কুলে গীতায় বলছে যে বাহ্য বিষয়ের সংস্পর্শে যে সুখ, তা নিশ্চয় দুঃখের কারণ, জ্ঞানী ব্যক্তি তাদের রত হন না। আমরা যেন আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে শিখি। কিন্তু এটা আমাদেরকে কারো ঘাড়ে চাপায় দেওয়া যাবে না। আমাদের শাস্ত্র বলে আমরা গোমাতাকে রক্ষা করি, এটা আমাদের কর্তব্য। আমার দেশ জাতিকে রক্ষা করার জন্য প্রতিটি হিন্দুর যেমন কর্তব্য, আমাদের গোমাতাকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে। কিন্তু আমরা কাউকে বলতে পারি না তোমাকে উপবাস থাকতে হবে, তোমার মন্দিরে এসে পূজা করতে হবে। এটা আমরা ধর্মের কথা বলতে পারি, এটার অধিকার আমাদের রয়েছে ধর্মের কথা বলার। তুমি বলতে পারো, কিন্তু মানুষকে পিটানো, চাবুক দিয়ে পিটানো, মানুষকে কান ধরে বসে করানো, এটা কি ধরনের কথা? এটা তো নাগরিক অধিকার লঙ্ঘন। প্রতিটি নাগরিকের অধিকার আছে স্বাধীনভাবে চলার এই পৃথিবীতে। সে কি করবে না করবে, তাকে যদি পিটানো হয়, তোমার নাগরিক অধিকারের বসে তুমি সেই কথা বলতে পারো, এটা তোমার নাগরিক অধিকার। আমার কথা আমি আজকে এখানে শেষ করতেছি। এই তুমি গীতা একটু পড়তে চাও? গীতা পড়তে চাও? আচ্ছা, 12 অধ্যায় গীতা পাঠ করো। 12 অধ্যায় গীতা পাঠ করে আমার এখানে আলোচনা শেষ। আমাদের 12 অধ্যায় গীতা পাঠ করো। হ্যাঁ, 12 অধ্যায় গীতা পাঠ করার পর আমরা আলোচনা শেষ করতেছি। পাঠ করো। হ্যাঁ, পাঠ করো 12 অধ্যায়। আচ্ছা, দ্বাদশ অধ্যায় একটু এই শুনো। আচ্ছা, দ্বাদশ, হ্যাঁ পাঠ করো। হ্যাঁ, দ্বাদশ অধ্যায় পাঠ করো। ভক্তিযোগ। অর্জুন বলিলেন, এইভাবে সতত ভগবানের সর্বকর্ম দিয়া যাহারা তোমার অর্চনা করেন, আর যাহারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন, এত দু ভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী?
শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, যাহারা মদগত ও মদযুক্ত থাকিয়া আমাকে পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। সর্বদা সমবুদ্ধি সম্পূর্ণ, সর্বভূত হিতে রত, সর্বত্র গামী, অবক্ত, কুটস্থ, অচল, অচিন্ত, ধ্রুব অক্ষরকে যে যোগী উপাসনা করেন, তিনি আমাকে পাইয়া থাকেন। যাহারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করে তাহাদের অধিক কষ্ট ভোগ হয়, কেননা দেহের নির্গুণ ব্রহ্ম লাভ খুবই কষ্টকর। কিন্তু যাহারা মত পরায়ণ হইয়া আমাদের সর্বকর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকে ধ্যান করিতে করিতে উপাসনা করেন, হে পার্থ, আমি তাহাদের মৃত্যুরূপ সাগর হইতে অচিরেই ত্রাণ করিয়া থাকি। আমাতেই মনকে স্থির করো, বুদ্ধি আমাতেই নির্বিষ্ট করো, তাহার পর দেহান্তে আমাকেই তুমি পাইবে, ইহাতে কোনো সংশয় নাই। আমাতে যদি মন স্থির না রাখিতে পারো, তাহা হইলে হে অর্জুন, তুমি অভ্যাস দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো। যদি অভ্যাসেও অসামর্থ্য হও, তবে আমার কর্মে উদ্যোগী হও। এইভাবে কর্ম করিলেও তুমি সিদ্ধি লাভ হইবে। আর তাহাও যদি করিতে অসমর্থ হও, তবে আমাকে চিত্ত স্থির করো এবং আমার যুক্ত থাকিয়া সকল কর্মের ফল ত্যাগ করো। অভ্যাসে অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান উচ্চ স্তরে, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেয়, আর ত্যাগই পরম শান্তি। যিনি সকলের প্রতি হিংসা শূন্য বন্ধু ভাব যুক্ত, ক্ষমাশীল, সমদর্শী, সুখ দুঃখে সমান, নিরহংকারী, মমত্ব শূন্য, জিতেন্দ্রীয়, সহনশীল, সদা তুষ্ট, দৃঢ় বিশ্বাসী ও যোগী, যাহার মন ও বুদ্ধি আমার প্রতি সমর্পিত হইয়াছে, তিনি ভক্ত, তিনি আমার প্রিয়। যিনি কাহাকেও উদ্বেগ দেন না, আবার কাহারও কোনো ব্যবহারে যিনি উদ্বেগ প্রকাশ করেন না, এবং যিনি আনন্দ, ক্রোধ, ভয় ও উদ্বেগ শূন্য, তিনি আমার প্রিয়। যাহার কিছু আকাঙ্ক্ষা নেই, এমন পবিত্র, দক্ষ, উদাসীন, নিষ্পৃহ, দুঃখহীন, যিনি কোনো বিষয়ে ব্যস্ত হন না, সেই ভক্তই আমার প্রিয়। যিনি হর্ষ প্রকাশ করেন না, ক্লেশ করেন না, কামনা করেন না, শুভ ও অশুভ ফল পরিত্যাগী, সেই ভক্তই আমার প্রিয়। আমার প্রতি ভক্তিমান যে ব্যক্তি শত্রু মিত্র মান অপমানের শীত গ্রীষ্মে সুখ দুঃখে বিচলিত হন না, যাহার কিছুতেই আসক্তি নাই, নিন্দা প্রশংসার সমজ্ঞান, স্থির মনা, গৃহত্যাগ করিয়া যিনি আমাকে স্থির বুদ্ধি রাখেন, সেই ভক্তই আমার প্রিয়। যে সকল ভক্ত আমা পরায়ণ হইয়া শ্রদ্ধা সহকারে আমার এই ধর্মামৃত পান করেন, তাহারা আমার অত্যন্ত প্রিয়। এই ভক্তি ভক্তি যোগ নাম দ্বাদশ অধ্যায়। হ্যাঁ, এখন সবার গীতার উদাহরণ। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলীর, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিত্তানন্দ, পাপগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তদত্তকন মঞ্জুরি, এতত্ত্বানি জাপি নিত্যং, নারণিচ্ছল মানসম, জ্ঞানী সিদ্ধিং লাভে নিত্যং, ততন্তে পরমং। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বলো, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় হোক, আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দিরের জয়, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক, ধর্মের জয় হোক, বদমাইশতন্ত্রের ধ্বংস নিপাত যাক। বদমাইশতন্ত্রে, আমাদের ভারতে যে বদমাইশতন্ত্রের আবির্ভাব হয়েছে, যারা যত মত তত পথ বিভিন্ন কথা বলে বেড়ায়, এই বদমাইশতন্ত্রের নিপাত যাক, ধ্বংস। হ্যাঁ, সকলে জয় গীতা, জয় গীতা, জয় গীতা, গীতা গীতা গীতা।